আসসালামু আলাইকুম। হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে আলোচনা করব যা ছাদ বাগানে আপনাদের সামনে নতুন একটা ভ্যারাইটি। তা এই যে নতুন ভ্যারাইটি হলো এই যে আমি এখানে এটা আছে কলার খোসা পচাতে দিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম ভিডিওয়। আর এগুলো পচেও গিয়েছে, আবার এই নতুন খোলা আছে, এগুলো দিয়ে এর ভিতরে পচিয়ে। আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলছিলাম, কলার মোচা। এই যে কলার মোচা, এই কলার মোচাটা হলো আমি যে বাড়িতে মোচা করেছিলাম, মোচার চপ করেছিলাম, তার থেকে মোচা এটা সেদ্ধ করেছিলাম। সেই সেদ্ধ যে লিকুইড পানিটা সেটা আমি ফেলিনি। তো দেখেন এখানে আমার এই লিকুইড পানিটা, এতটা পানি ছিল না, এতে পানি মিশিয়েছি। এদের ছিল 500 মতন মোচার পানিটা বেরিয়েছে লিকুইডটা, তাই দিয়ে আমি পানি মিশিয়ে এখানে আছে 2 লিটার পানি। এই 2 লিটার পানির একটু কম আছে। আর এতে আমি আরও 1 লিটার পানি দিয়ে মিশিয়ে প্রত্যেক গাছে, এতে প্রচুর ক্যালসিয়াম পটাশিয়াম সব কিছু। আর এতে গাছের দিক দিয়ে, ফল গাছের দিক দিয়ে প্রচুর উপকার। আর এখানে যে কলার খোলা আছে এটাও এর সঙ্গে মিক্স করে আমি পুরো গাছে প্রয়োগ করবো, আপনাদেরকে দেখাবো। তো এগুলো অবশ্যই আপনারা ফেলবেন না। তাই যে মোচার যে বাড়িতে আপনি সেদ্ধ করেন, এবারে সবাই সেদ্ধ করে না, তো আমি সেদ্ধ করলাম গাছের জন্যে, তার জন্য চপ করেছিলাম বলে সেদ্ধ করেছিলাম। তা সেদ্ধ করে এই গাছে আমি এই যে ফুল ফল ধরেছে, আর সমস্ত ফল গাছেও দেবেন আর সবজি গাছেও দেবেন, প্রচুর উপকার এতে। তো দেখেন এটাই আমি এখন এই দুটো মিক্স করে গাছে প্রয়োগ করব। আর সর্ষের খোল পচা তো দেখিয়েছি আপনাদেরকে, ওটা তো অবশ্যই আছে, অবশ্যই দিতে হবে। আর ওটা এখনও কিছুদিন হয়েছে, 6 দিন হয়েছে। আর 4 দিন যাক 10 দিন পর আমি ওটা খোল পচা পানি দিয়ে দেবো। আর কতটা বেগুন ধরেছে আপনাদেরকে দেখাচ্ছি। যেরকম বেগুন ধরেছে সেরকম ঝালও ধরেছে। তা দেখেন এই ঝাল গাছে ঝাল নিয়ে গিয়েছি, আবার নতুন করে এই একটা ঝাল আছে, আবার নতুন করে কত ফুল ধরে আছে। আর এইদিকে দেখেন কটা বেগুন, দেখেন এই দেখেন, এটা হলো ঝুরি বেগুন, 1 2 3 4 দেখতেই পাচ্ছেন। আর এদিকেও দেখেন, এই দেখেন সব বেগুন। দেখেন এখন বেগুনের দাম প্রচুর। আর এই ধনেগুলো দেখেন, ধনেও কতটা, এই দেখেন সব ধনে চলে এসছে, সব ধনে হচ্ছে এরকম ছোটো টবে। এই যে দেখেন, আর এখন প্রচুর দাম। কালকে আমি বেগুন কিনি না, ছাদ বাগানেতেই করি, চপ করব বলে একটা বেগুন ব্যাপারে সবজিওয়ালার কাছে নিতে গিয়েছি। একটা বেগুন, ছোট বেগুন, তাই 20 টাকা বলছে। আর শুনলাম কত কেজি, 80 টাকা কেজি। তাহলে কীরকম দাম বুঝতে পারছেন। আর এই রমজান মাসে আমাদের চপ তৈরি হয় বেশি পেঁয়াজি, ওই জন্যই প্রচুর দাম এখন। আর এই গরমের সময় এত দাম হয় না, তা আমাদের রমজান মাস, এই জন্য এখন একটু দাম বেশি। যে যা পারবে একটু এখন দাম নিয়ে নেবে। তো যাই হোক, আর এই জন্য আপনাদেরকে বলছি অবশ্যই ছাদ বাগানে এরকম বেগুন গাছ যদি আপনি, আমার কটা আছে দেখেন, একটা আছে এখানে, একটা আর 2, আর এখানে 2 আছে, 2 3টে, এই 4টে, 5টা 6টা 7টা, চলেন ওদিক দেখাচ্ছি। দেখেন 8টা, এই দেখেন এখানে একটা ধরে আছে, এই দেখেন 8টা, এই একটা 9টা, এই দেখেন এখানেও ধরে আছে, এই একটা 10টা। তাই 10টা বেগুন গাছ আমার ছাদ বাগানে। আর তাহলে এখনও ছোট যেগুলো আমি বেগুনের চারা লাগিয়েছি, এইটা আরও ভালো জাত। এটা নিজে বাড়িতে দেখেন লেগে গিয়েছে, আর কত সুন্দর। এই একটা ছোট এখনও আছে। তোরা বেগুন গাছ থাকলে নিজের বাড়িতে অপ্রয়োজন যেগুলো কিনতে হয়, লাগে না,
সেগুলো আমার ছাদ বাগানে অপরজন জিনিসগুলো সবজির খোলা দিয়ে আমার ছাদ বাগানে এই বেগুন সবজি সব আমি পেয়ে যাচ্ছি। আর ঝাল, এই দেখেন ঝাল, দেখেন এই ঝাল তুলে নিয়ে গিয়েছি, আপনাদের সামনেই পেরেছি দেখিয়েছি। এই যে মিথ্যা কথা না যে দিদি এক গাছ বারবার দেখাচ্ছে, তা তো না। আমার দেখেছেন তো কত ঝাল গাছ। আর এইগুলো পেরে নিয়ে গিয়েছি, আবার এগুলো পেরে এখন ঝাল আছে যেগুলো ছাদেতে নিয়ে গিয়েছি, ওগুলো আবার পেরে নিয়ে যাব। আর এগুলো যে সরু ঝাল, দেখেন কত ঝাল, দেখেন ছোট ছোট। তা ঝাল গাছ অবশ্যই লাগাবেন। আর এখানে তো প্রচুর দেখেন চারা আছে, কতটা চারা বসিয়েছি তো বুঝতেই পারছেন। আবার এদিকে দেখেন, দেখেন আর ঝাল গাছের গ্রোথটা কত সুন্দর। আর এর দেখেন কালো কুচকুচ করছে। আর এই যে শাখাগুলো বার হয়েছে, এইগুলো কেটে দেবো। আর এই গাছটায় দেখেন এ তো কতটা ফুল ফুটে আছে, প্রচুর ফুল এতে। আর এত ছোট গাছে তাও দেখেন, এই দেখেন ঝাল চলে এসছে। আর এদিকে ঝাল পেরে নিয়েছি, আবার নতুন করে এই যে এটা আছে, আবার নতুন ধরেছে দেখেন। ঝাল গাছেতে পেরে নিতে হবে, আবার নতুন নতুন ফুল চলে এসছে, এই দেখেন আবার। আর এইটাই দেখেন, এটাও ফুল চলে এসছে। আর এটা তো শস্যের খোল পচা পানি তো অবশ্যই দিতে হবে। আর যেটা দেখাচ্ছি আপনাদেরকে, মোচার যে লিকুইড আর কলার খোলা, এটা তো গাছে প্রয়োগ করব, প্রত্যেক গাছে দেবো। আর একটা জিনিস হলো, আমি ব্যবস্থা করে রেখেছি বর্ষার আগে আমাদের পাশের বাড়ি এক চাচিমার কাছে, তারা গরু পোষে, গরুর এই যে এটা বস্তায় করে রেখেছে, এটা সারা বর্ষায় ভিজেছে। আর আমি এখন এটা কিনে নিয়েছি আমার ছাদ বাগানের জন্য। এইটা প্রত্যেক গাছে আমি এখন গোবর সার ব্যবহার করব, আর গাছের লিকুইড। আর দেখেন যে চারাগুলো লাগিয়েছিলাম ইনশাল্লাহ সব কটা লেগে গিয়েছে। আর আমি আর একটা বিষয়, এই গরমের সময় দুপুরবেলা দিতে পারছি না, কেন রোজা আছি, রোজার মাসে দুপুরবেলা ছাদে উঠে ভীষণ কষ্ট হচ্ছে। ওই জন্যে আমি এখন রাত্রির বেলা করে এসে আমি ছাদে দিয়ে যাচ্ছি পানি। আরও গাছের চেহারাটা আরও সুন্দর হচ্ছে, আরও কত সুন্দর। আর অতটা অসুবিধা হচ্ছে না, রাত্রিরে বেশি পানি দিলে বেশি ভালো হয়। এই একটা বেগুন গাছ লেগে গিয়েছে, এই ঝাল গাছ দেখেন কত সুন্দর সব। আর এই যে চিচিঙ্গে সব কটা ঝাল গাছ দেখেন। আর আমার তো দেখতে পাচ্ছেন লাইন দিয়ে ঝাল গাছ দেখেন, এই মাথাতে যাবে আর ওই মাথা পর্যন্ত পুরো ঝাল গাছ, বুঝতেই পারছেন। আর এত ছোট গাছে কুমড়ো ধরেছে দেখেন, এত জাত ভালো। আমি তো শাকের জন্যই লাগিয়েছিলাম। আর আমার এখনও কুমড়ো বাড়িতে আছে, খাওয়ার লোক নেই। এই দেখেন ছোট ধরে গিয়েছে, দেখেছে। এই জাতটা আমার দিদির বাড়ির থেকে আনা, দিদির বাড়িতে দানা দিয়েছিল, তার থেকে আমি সারা বছর ঠিক টাইমে আমি বসাই কুমড়ো গাছ। বসালে তখন টাইমে ধাপে ধাপে আমি সবজি পেয়ে যাই। এখন ডয়রা কলা আছে আমার গাছে, মোচা আছে, আর একটা মোচা বার হয়েছে। আর কালকে অনেকটাই নারকেল ডাব বেচে দিয়েছি, নিজের বাড়ির জন্য প্রয়োজন যতটা ডাব রাখা রোজার মাসে রেখেছি, তাহলে বুঝতেই পারছেন। আর এই বীজ একবার ওই যেটা দেখালাম আপনারা, একটা কুমড়ো কেটেছিলাম, সেই কুমড়ো থেকে এই বীজ আমি আবার সংগ্রহ করে রেখেছি। এই দেখুন, এই যে এখনও শুকিয়ে মতন গিয়েছে, এগুলো রেখে আর বছরে আমি আবার বসাবো। আর এখানেও বেগুনির চারা এখনও ছোট ছোট, এখনও প্রচুর বসাতে পারবো। এখনও ছোট দিয়ে এগুলো আবার একটা করে বসাবো। আর এটা যে কলম বেঁধেছিলাম, এর একটাই ফুল ফুটেছে ইনশাআল্লাহ, এই দেখেন এই ফুলেরটাই ইনশাআল্লাহ আর বছরে পুরো ফুলটা ফুটে যাবে, আল্লাহ দেবে। দেখেন এখানে কুলপি শাক যদি আপনি একবার বসাতে পারেন, ও আপনার বন্ধ হবে না, একভাবে হয়ে যাবে। আর এই কুলপি শাকের ভিতরে এই যে ঘাসগুলো আছে এগুলো অবশ্যই তুলে দেবেন, কেন এই যে আছে এর সার খেয়ে নেবে
মাটিতে জো থাকতে থাকতে এগুলো আপনি তুলে ফেলবেন। তুলে ফেললে, আর আমি একবার এনেছিলাম বাজার থেকে কলমি শাক, এগুলো রক্ত হওয়ার জন্য প্রচুর ভালো, তার জন্য দেখেন। আর এগুলো আপনাদের সামনে ভিডিও করে দেখিয়েছিলাম, এগুলো সবগুলো কাঠিন করে দিয়েছিলাম। কাঠিন করে দেওয়ার থেকে নতুন আবার শাখা বার হয়েছে, নতুন নতুন আবার দেখেন কত পাতা গজিয়েছে। দেখেন, আর দেখেন এইখানেও ঝাল গাছ দিয়েছি, এর সঙ্গে এটাও বার হয়েছে। চলেন তাহলে যেগুলো আমি আলোচনা করছিলাম, এই যে গাছে, এগুলো প্রত্যেক গাছে দেবো। একটা বেগুন গাছ, আর একটা খুশির কথা, আমার এত ছোট গাছে ডালিম ধরেছে দেখেন, মাশাআল্লাহ। এই যে এবারে দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে একটা ডালিম, আর এটা মানে ফুল ফুটেছে, আর কতটা ফুল ফুটেছে। আর ইনশাআল্লাহ এই গাছটা আমার বড়, এতে এরকম টেরেই হোক আর ওরকম বড়, এই যে এতে বসাতেই হবে। আর আমার সবেদা গাছটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লেগে গিয়েছে। সবেদা গাছটার জন্য চিন্তা হচ্ছিল, আর আল্লাহর রহম করেছে, আর আপনাদের দোয়া আছে ইনশাআল্লাহ আমার, এই জন্য আল্লাহর রহমে আমার গাছগুলো ছাদ বাগানে সব ভালো আছে দেখেন। আর ডালিম গাছটা কত সুন্দর। আর এই ছোট গাছে দেখেন লেবু ধরেছে, দেখেন পাতি লেবু দেখ, ছোট গাছ। আর এই যে আছে এই লিকুইডটা, আর এখন আমি কলার খোসাটা এখন দেবো না, এটা আমি বিকালে দেবো। এখন এটাই ক্যালসিয়াম, এটা হাফ, এটা দিয়ে দিচ্ছে এখন সব গাছে। এতে পানি যতটা মিশানো আছে তার উপরে হালকা পানি দিয়ে দেবো, অল্প দিলেই হবে। আর কাঁঠাল গাছে দেখেন নতুন যে বসেছিলাম পিঙ্ক কাঁঠাল, নতুন শাখা বার হয়েছে। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি, কামরাঙাও দিয়ে দিচ্ছি, ঝাল গাছে প্রত্যেকটা অল্প অল্প করে। আর পেপসিকাম দেখেন, আপনাদের পেপসিকাম হয়েছে কি ছাদ বাগানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই গাছে দেখেন কত সুন্দর পেপসিকাম। আর এই লেবু গাছে অবশ্যই দিতে হবে। আর দেখেন এখানে বেগুন গাছও, এতেও নতুন শাখা বেরিয়েছে, আর এখনও এতে আমি দিতে আছে আমার। আর দেখেন এই আঙ্গুর গাছটা আমি মনে করেছিলাম এই বাঁচবে না, তাই এই আঙ্গুর গাছটা আমি নিচের দিকে বসিয়ে দেবো, এখানে দিয়ে দিচ্ছি। সব গাছে দিতে হবে। এই যে এটা হলো লেবু গাছে দিচ্ছি। আর এই যে আমড়া গাছেও দিয়ে দিচ্ছি, এতে এখনও ফুল আসেনি। আর এতে দেখি আর একবার ফুল পচা পানি দিতে হবে কি হয়। দেখেন এতেও ক্যালসিয়াম কমে গেলে এতেও দিতে হবে। আর এই উপকার বেশি, এই ফল গাছে বেশি উপকার, আর সবজি গাছে দিলেও হয়। কুল গাছে দিচ্ছি, আর কুল গাছটার পাতা সেরকম ভালো হয়নি, তাই এই কুল গাছের পুরো আমি এখান থেকে নতুন করে আবার কাটিং করে দেবো, আপনাদেরকে দেখাবো। আর এখন এই পর্যন্ত মোচার পানি যতটা লিকুইড ছিল গাছে দিয়ে দিয়েছি। আর এখনও আর একটা মোচা বার হয়েছে, ওটাও আমি সেদ্ধ করে বার করে নেব গাছের জন্যে।
পেয়ারা গাছেও দিয়ে দিচ্ছি। এখনও আরেকটা সবেদা গাছে হয়নি, তা অসুবিধে নেই, এখনও আছে, বার করে আমি সব গাছে দিয়ে দেবো। আর এই যে দেখেন, এতে দেখেন কত পোকামাকড় ধরেছে। এতে আপনি যদি পারেন বাড়িতে হলুদ থাকে আর গ্যামাক্সিন পাউডার থাকে দিয়ে দেবেন। দেখেন এতে প্রচুর জ্বালাতন করে, আর এতে একটু স্প্রে করারও প্রয়োজন আছে। এই একটা সবেদা। আর এখনও কতটা পেঁয়াজ আছে দেখেন, পেঁয়াজের খোলা প্রচুর হয় রমজান মাসে, কত পেঁয়াজের খোলা নেবেন। আর দেখি ওইটা একটু পাউডার আছে, গ্যামাক্সিন পাউডার, সবেদাটা দিয়ে দিতে হবে। আর এখানে দেখেন কতটা এই যে কচি এগুলো শুকিয়ে গিয়েছে, এর উপরে মাটি দিয়ে আপনি গাছ রোপণ করতে পারবেন। আর সব কটা খোলা দেখেন কতটা রোদ্দুরে রেখে একটা পোকামাকড় কিচ্ছু হয়নি। দেখেন ছাদে রাখলে বেশি ভালো, আর নিচের দিকে রাখলে পোকামাকড় আক্রমণ করবে। এবার পোকামাকড়ের কেন ব্যাপার বলছি, যে ছাদে রাখলে টানা রোদ হবে, ওটা যতটা আছে পচে যাবে, আর মশা মাছির থেকে ওরা দূরে থাকবে। কারণ রোদ সবারই সমস্যা হয়, রোদই সবারই গায়ে রোদ লাগে, ওই জন্যে ছাদ বাগানে রাখাই বেশি ভালো। আর দেখেন, আর এই গাছটা কত বড় হয়েছে। এই গাছটার নাম আপনারা জানেন, যে জানেন না সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন কত বড় হয়েছে। ছোট্ট এনে বসেছিলাম, আবার নতুন শাখায় দেখেন আরেকটা বার হয়েছে। আর একটা দেখেন কত বড় লম্বা হয়েছে আমার পায়রার ঘরের। দেখেন এই দেখেন, এই যে পিঁপড়ে দেখেন, পাত পোকা থেকে শুরু করে পিঁপড়ে সমস্ত এখানে মশা থেকে সব কিছুই মরবে। তা এইভাবে দিয়ে দিচ্ছি। এত ধরে রসটাই খেয়ে নেবে যদি না দেয়। এদিকে গাছে দিয়ে দিচ্ছি। আর সব থেকে গাছ বসায় ছাদ বাগানে ছোট ছোট পাত্রের থেকে আপনি যদি পারেন এই যে বড় এরকম বসাবেন, আপনার সবজিও হবে, ঝালও হবে। আর এরকম মাঝখানে আপনি যদি সবেদা গাছ বসাতে পারেন, তার সাইড দিয়ে আপনি গাছ অন্য সবজি কিছু বসিয়ে আপনি ছাদ বাগানে করতে পারেন, সবজি নিতে পারেন। তো দেখেন আমার এরকম ড্রাম আছে, এখনও আনতে দিয়েছি, আর পাওয়া যাচ্ছে না। আর এটা পেতে গেলে অনেকটা দূরে হাসনাবাদের থেকে ওইদিকে যেতে হবে, আনা অনেকটা টাফ হয়ে যাচ্ছে। কেটে বাড়িতে নিজের কেটে এগুলো দেখিয়েছিলাম, যে নিজে এগুলো সব কেটেছিলাম কত কষ্ট করে কেটে, তারপর ছাদ বাগানে সাজাতে গেলে একটু কষ্ট করতে হয়। দেখেন, আর আমার মনে হয় আমার ছাদ বাগানে আসলে সারাদিন ছাদ বাগানে যেন থাকতে ভালো লাগে। আর কার কার ছাদ বাগানে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতো পোকামাকড় লাগবে না। আর ওদিকে যে সবজি পচা দিয়েছি তাতেও দিয়ে দেবো, কেন এতে আছে মৌসুমি লেবু থেকে শুরু করে আর তরমুজ থেকে শুরু করে সব আছে। এতে যেন পিঁপড়ে আক্রমণ না করে আর গাছের ক্ষতি না করে, ওই জন্যে এরকম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দিয়ে দেবেন। দেখেন মশা মাছি কিছুই লাগবে না, সমস্ত সব মারা যাবে। তো দেখেন আজকে যে যা নিয়ে আলোচনা করলাম, যদি অবশ্যই আপনাদের ভালো লাগে থাকে আমার ছাদ বাগানে, আর নতুন দিদি হন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিও আপনারা দেখবেন। আর পুরনো দিদি তাদেরকে বলতেই হবে না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন দিদিকে অসংখ্য ধন্যবাদ। আর এই রমজান মাসে আমাদের কুল আলাম সবাইকে, যখন আমরা নামাজ পড়ি সবাইকে দোয়া করি।
আর সবার জন্য দোয়া করব। আর অবশ্যই অবশ্যই আপনারা যেন ভুলে যাবেন না, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।